এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে? এরা দেয় নাই। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না। ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না। আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি পড়তে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা করে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল? নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুগা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদের কাছে আগাতে পারবেন না। তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, কোশ্চিনকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়ব, দর্শন পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকিদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। এটা যদি করা যায় তাহলে আর 2-3-এর প্রয়োজন হবে না। সেটা হলো, জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের